শুটকি মাছ তো আমি খাই না, আর চিংড়িও আনতে দিইনি। বর্ষা পড়তেই কচুরলতির কথা মনে পড়ে গেল। তাই বলে চিংড়ি ছাড়া কি খাওয়া যাবে না? চিংড়ি বা ড্রাই ফিশ ছাড়াও কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত হয় খেতে, যদি এভাবে রান্না করে নাও। একটা প্যানে পরিমাণ মতো জলের সঙ্গে একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম। আগের দিনে এনে রাখা কচুরলতি ভালোভাবে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছিলাম। সেগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম। বেশিক্ষণ না, জাস্ট 2-3 মিনিট ভাপিয়ে নেবার পর জল ঝরিয়ে নেব। এর বেশি সেদ্ধ করলে কিন্তু কচুরলতি একদম গলে যাবে। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা। পেঁয়াজগুলোকে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করলে ভালো হয়। সব কিছু একসঙ্গে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবার পর ভাপিয়ে রাখা কচুরলতি মিশিয়ে দিলাম। কচু থেকে কচুরলতি সব কিছুই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর বিশেষ করে মেয়েদের শরীরের আয়রনের ঘাটতি খুব মেটায়। 1.5-2 মিনিট ধরে নাড়াচাড়া করে লতিগুলোকেও একটু ভেজে নিতে হবে। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। কচু শাক বা কচুরলতিতে লঙ্কার পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালোই লাগে। এবার খুব সুন্দর করে হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিত্যকার রান্নায় তেলের ব্যবহার আমি খুব একটা করি না। তোমাদের যদি মনে হয় তেল কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা পরিমাণ তেল ব্যবহার করতে পারো। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। হাতা বা খুন্তি দিয়ে একদম থেতলানো চলবে না, তাহলে কিন্তু লতিগুলো এরকম গোটা গোটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে না। কচুরলতি এমন একটি পুষ্টিকর সবজি যাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, শরীরে রক্তশূন্যতা দূর করে, তাছাড়াও বিভিন্ন রকম রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও কিন্তু কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। তাই শুধু মেয়েদের নয়, সবারই কিন্তু এই কচুরলতি একটু আধটু খাওয়া উচিত। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিলাম। গরম বা ঠান্ডা ভাতের সঙ্গে অসাধারণ খেতে এই রেসিপিটি। যাই হোক, কোনোরকম মাছ বা এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস ছাড়াই দুর্দান্ত স্বাদের কচুরলতির রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। এই একটা পদ থাকলে মাছ মাংসও দূরে থাকবে। আশা করছি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।